কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, সে জিনিস, সে মানুষ, সে জায়গা, সেই গাছ, সে জন্তু, আল্লাহ পাক দাম বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বোঝার জন্য অতি সহজে আমি বলি, হাজার হাজার টাকা দামের গজের কাপড় দিয়া কেউ পাঞ্জাবি, কেউ ফতুয়া, কেউ শার্ট, কোট, স্বেচ্ছাসেবক নাই, এনে পিছনে পোলা বানাই যে কান্না চিল্লা চিল্লি, এদিকে এই যে মেয়েরা দৌড়াদৌড়ি, এলে কি? যত নীরব হইবেন তত কোরআন হাদিসের কথা ভাল লাগবে। এর একটা ধর্মের ক্লাস। লোক হাজার হাজার হন লাগবো, কোরআন হাদিসের আলোচনা শুনতে এই শর্ত নাই। 5 জন লোক হইল দিনের কথা বলা যায়। আমাদের দাওয়াত তাবলীগের ভাইরা মসজিদের কোনায় 4 জন 5 জন 10 জন নিয়ে দিনের কথা বলতেছেন। এখন তারা যদি এটা চিন্তা করেন যে মানুষ বেশি হয় নাই, কেমনে দিনের কথা কম, তাইলে কি দিনের কাজ হবে? দিনের কাজ হবে। ইতিহাসে পাওয়া যায়, কোরআনের তাফসীরের মধ্যে, এই যারা এই সিঁড়িতে বসে, নাম বেটা না, আমার ভাইরা, তো যেটা কইবার চেয়েছিলাম যে কোরআনে এরকমও পাওয়া যায়, কোরআন হাদিসে, যে আল্লাহ তাআলা এক এলাকায় একটা নবী পাঠাইছে, একটা নবীর একটা উম্মত, এরকম কিন্তু ইতিহাস আছে। একটা নবীর একটা উম্মত, তো একটা বক্তার শ্রোতা একটা হইলই তো কামের মতন কাম হয়ে যায়। কথা কয় না? 1 লক্ষ লাগবো, 1 লক্ষ লাগবো। মানুষ বেশি হইব কম হইব এটা কোনো যুক্তি না। মানুষ যে পরিমাণই হোক, এরা যদি সহি দ্বীনের বুঝটা পাইয়া যায়, আর সে যদি আল্লাহর হুকুমতে, নবীর তরিকা মতে চইলা জীবনটা সাজাইতে পারে, তাই ইহকালও ধন্য, পরকালও ধন্য। আর এই সমস্যা, এই বুঝটা দেওয়ার জন্যই এই ছোট বড় মাদ্রাসা বানানো, দাওয়াত তাবলীগের মেহনত, পীর বুজুর্গদের মেহনত, তাশকিল, তালিম, তরবিয়ত, আত্মশুদ্ধির উপরে মেহনত করা, মেহনত। এখন এই মেহনতটা এখন হয়ে গেছে, মনে করেন যে মেহনত করে পরে, আগে কামের আগে জিজ্ঞাসা হয় বেতন কত দিবেন, কত কয় না, কয় টাকা দিবেন। কিন্তু আগে দেখা গেছে আজ থেকে 10, 15, 20 বছর আগে কাম করিয়া সে পরে কইছে, মালিক আমার 500 টাকা ধরে দিয়েন, কত কয় না। এই কথার মধ্যে একটা নরম মেজাজ ছিল। আর এখন কি হয়েছে, অহংকার ঢুকে গেছে। জামো একটা রিক্সাওয়ালারও যদি গান, এই যেমন আমি রিক্সা এলাম আর কি, ওই ঘাটের টেনে চুনকটিয়া পর্যন্ত, মাস্ক পরে রয়েছি তো চিনবার পারে নাই, আসসালামু আলাইকুম, আলাইকুম, উত্তরও তেমন নাই, আলাইকুম। আর হুজুর গো দেখলে তো মনে করেন এমনি রিক্সাওয়ালা, এরা সবতে মনে করে যে এরা কমটের মানুষ, কথা কয় না। আলাইকুম, কি হয়েছে? ইয়া ভাই চুনকুঠিয়া যাওন যাইব, 50 টাকা লাগবো।
তো এই কথাটা কেমন হইল? এটা তার ভিতরে একটা দাম্ভিকতার একটা পরিচয় পাওয়া গেল। আবার এরকম ইল্লা মাশাআল্লাহ রিকশাওয়ালা আছে, অনেক হুজুর রিকশা ওঠার আগে জিজ্ঞায়, বাবা কয় টাকা ভাড়া দেওয়া লাগবো? হুজুর দিয়েন, আপনার মন মতো দিয়েন, যদি ভাল লাগে আপনি আমারে খুশি করে দিয়েন। এই কথাটার মধ্যে কি আকাশ পাতাল ব্যবধান হলো না? যেমন আজকে সেম সেম দুইটাই, কোষায় উঠলাম, ঘাটের ওই পারে ওই জিগাইলাম যে রিজার্ভ কোনটা, আমারটা, ওইটা, আপনার যেটা ভাল লাগে, আমরা সপ্তাহে রিজার্ভের। এখন যেই বেটা কইছে যে আমারটা এবং সপ্তাহটা, আপনার যেটা ভাল লাগে, আমার কাছে কথাটা ভাল লাগছে যে সে নিজের ফিকিরও করছে, আবার আর একজনের ফিকিরটাও করছে। এখন আমি ওনাকে এক্সট্রা হাতে কিছু অর্থ দিয়ে কইলাম, আপনি এক কাপ চা খায়েন, আপনি আমার জন্য দোয়া করেন, এটা একটা সুন্নত। তো আমি যাইতাম আপনারটাই, কিন্তু আপনার পাশে আর একজন আওরত আছে, তা আমি ওইখানে উঠতে গেলে একটু ঝামেলা হবে, তো আপনি আলাদা ওই 20 টাকাই তো নিবেন, আপনি চা খায়েন, আপনি আমার জন্য দোয়া করেন, এটা হাদিয়া। পরে আমি আর একটা হচ্ছে যেটা দেখাই দিছে। তো এখন এই যে আমি ওর নৌকায় উঠলাম না, ওরে আমি অর্থটা দিলাম। কেন দিলাম? কথাটা ভাল লাগছে, দাওয়াত তাবলীগের উসুলের কথা, দাওয়াতি কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহনতের কথা, যে আমারটাও রিজার্ভ, ওগুলো রিজার্ভ, আপনার যেটা ভাল লাগে আর কি। তো আমি যেটা বলতেছিলাম যে মেহনত আমরা সবাই করি, কিন্তু এই মেহনতের মধ্যে কারো এখন ঢুকে গেছে আদাওয়াত, একতেলাফ, এশকাল। উনি তবলিগ করে, উনি কোন গ্রুপের, উনি কোন গ্রুপের? আরে বেটা এত গরম, গ্রুপ খুঁজোস কে লিগা? কে লিগা গ্রুপ খুঁজোস? উনি কোন পীরের মুরিদ, ওনার পীরের নাম কি, এত খোঁজোস কেন? তুই খুঁজবি কোরআন আর হাদিস, কথা কয় না? আল্লাহর হুকুম, নবীর তরিকা, কথা কয় না? কার হুকুম, কার তরিকা? নবীর তরিকা। এইটা না খুঁজা কোন গুরু, ওনার পীরের নাম কি, কইতো না আইতেছে, এই খোঁজবার যাইতে যাইতে পরে টাইমই হারায় ফেলা। ওই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন যে অন্যের আইব তালাশ করতে করতে নিজে হয়ে গেছে গা জয়ীফ। তালাশ করছে অন্যের কি আইব, আইব মানে ত্রুটি, আর জয়ীফ মানে দুর্বল, জয়ীফ মানে দুর্বল। বেজার হয়ে গেছে গা যিনি গায়েবের মালিক, মালিক যিনি গায়েব, গায়েবের মালিক কেটা, কথা কয় না? ভাই আপনি একটু এদিকে আন তো। গায়েবের মালিক কে? আল্লাহ। ও ভাই, আইবকে যদি আল্লাহ তাআলা হাসানা বানায় দেয়, ত্রুটি মুক্ত করিয়া দেয়, এই ক্ষমতা তো আল্লাহর আছে। হ্যাঁ, মৌতের 1 সেকেন্ড আগেও তো আল্লাহ তাআলা একজনকে হেদায়েত দিতে পারে। তা আপনি এখন ফট করে বলে ফেলাইতেছেন ওবি কাফের হয়ে গেছে গা, গুমরা হয়ে গেছে গা, বন্ড হয়ে গেছে গা। এগুলো কি, এগুলো কি? এটা কি ইসলামের দাওয়াত? আমার নাম উপরে না কি লিগা, আমার নাম নিচে কি লিগা, আমার লগে ওরা রাখছেন কে, কোনখানে পড়ছে, কি করছে, 1 ঘন্টা আধা ঘন্টা কত জায়গা, এনে সাবজেক্টের জায়গা, এনে কি তোমার কাছে ইন্টারভিউ দিবার আছি না কি বাবা? এনে কি আমি চাকরি করবার আইছি? তো তুমি আমার তলব করার কেটা? আমার যা তলব করার আমি তো তলব কইরেই তলবে এলেম, এই তো আলেম হইছি, কথা কয় না? আমি তো তলব কইরা তলবে এলেম, এই তো আলেম হইছি। আর যদি তুমি কও না যে আমার কাছে নতুন ভর্তি হন লাগবো, তাহলে তুমি এটা সরাসরি কইও যে আমার কাছে পরবার কইও, কথা কয় না?
এজন্য অন্যের আইব তালাশ করতে করতে নিজে হয়ে গেছি গা জয়ীব, দুর্বল। যার দোষ খুঁজবার লইছি ও এক সময় আল্লাহর দয়া হেদায়েত পেয়ে গেছে গা। আর আমার ভিত্তে অহংকার থাকার কারণে আমারে আল্লাহ তাআলা তওবাও নসিব করলো না, ঈমানও নসিব করলো না। ঠিক না? এই হইল আমাগো হালচাল। আল্লাহ আমাদের সবাইকে উদার মনের হওয়ার তৌফিক দান করেন। অনৈক্যর ফাটল দূর করাইয়া আল্লাহ ঐক্য গ্রহণ করার তৌফিক দান করেন। আপনারা আমার কথা রাগ হইছেন, বেজার হইছেন তো? মেহনত এই মেহনত ঠিক হয়ে যাব গা, আদাওয়াত নষ্ট হয়ে যাব, অহংকার নষ্ট হয়ে যাব যদি ভাই নবীর তরিকা মতন হয়। নবীর তরিকা, কার তরিকা? নবীর তরিকা। আমার নবীজি যার সাথে কথা বলতেন হাসি মুখে কথা বলতেন, দরদ মাখা কথা বলতেন, তাই না? কোথায় যাবেন, কেমন আছেন, বাড়ির সবাই কেমন? আর আমারও যদি কারো যদি আমিও যদি কারোর মধ্যে হাসি কেমন আছেন মানো, এটা নবীর তরিকা হইল? বাইর যায় যদি দরজা খুলবার একটু দেরি হয়, মরছস নি তো তোর বউ মুইরা গেলে আবার উঠলো কেমনে? কথা কয় না? মরছস নি ঠাটা পড়ছে তোর কপালে, হাইজারা হেল কথা তেল মহারাজ কি টিভিলে হয়েছিলি? এই যে এটা ফালতু ধারণা। কোন স্বামী যদি নিজের বিবির ব্যাপারও যদি বোধ ধারণা করে, কবিরা গুনাহ কইরা ফেলাইল। কি গুনাহ করে ফেলাইল? তো জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ লাগে? একটা কবিরা গুনাহই যথেষ্ট। নিজের বাপে নিজের পোলারও সন্দেহ করে, পাঠাইছে বাজারে, যা 2 কেজি আলু লইয়া। এখন এই ছেড়ায় আলু লইবার গেছে, আলু টালু লইয়া মনে করেন ওর মন মতন ওই আইটা আস্তে আস্তে আইবার লইছে। ও কথা নেই বার্তা নেই আনতে, এতক্ষণ লাগেনি আড্ডাবাজি করা, 2 মিনিটের জায়গায় 12 মিনিট লাগা। ভালো লোক লাগে চলো, ভালো না হিরঞ্জি লাগে চলো। পোলা কয় হায় হায়, খাইলাম না, দরলাম না, ছুইলাম না, আমার বানে হেরে হিরঞ্জি। এই ছাড়া একদিন বিতে বিতে কইতেছে, আচ্ছা হিরোইনটা কেমন রে? এখন কোনটা যে পোলা ডাক দেখো, তুই খাবি নি? কয় না আমি দেখতাম, আমার বাবা একদিন আমার আনতা যে মিয়া সন্দেহ করে বলেছে। এই গেল গা পোলা নষ্ট হইয়া। বদ ধারণা, কুধারণা, এটার কারণে আপনার লাইফ আপনি নষ্ট করতেছেন। এই কথাটা এইভাবে না বইলা দাওয়াত তাবলীগের মেহনত অনুযায়ী যদি বলা হইতো, বাবা এত দেরি লাগে এই 2 কেজি আলু আনতে, সময়ের মূল্য দিও বাবা, দুনিয়ায় বেশি দিন থাকুন যাব না। ঠিক আছে না? এই মোবাইলটা আজান শব্দ বন্ধ করেন, একটু খেয়াল করে কথা শুনেন। আজকা না হয় এই বাইরের মাইক বন্ধ করে দিব না নামাজের সময়, আজ 10 মিনিট বাইরে যাও না, কি কন? একটু দেরি যেহেতু হয়ে গেছে, গ্যাপটা ওই দিকে মেকআপ দেই নাকি কন? এনে না হয় জামাত করবো না, এনে জামাত হয়ে যাবো গা, বিশাল আকার জামাত হইব। জামাতের পরেই উম্মতের আলেমরা, হক্কানি আলেমরা বইয়ে পড়বো, ঠিক কিনা? আমি পরিবেশটা গোছাই দিয়ে যাই। তো ভাই আমাদের মেহনতের মধ্যে আদাওয়াত থাকতে পারা যাবে না। কে কোন গ্রুপ করে, কে কি করে, কার দল কোনটা, এগুলো দেখার দরকার নাই। আমার দেখতে হবে কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এন্ড সুন্নাহ, আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা, কোনো বাবার তরিকা না, ঠিক না? অন্ধভক্ত হন দেব না আমার ভাইরা। এই জন্য কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়ে যায়, তাহলে আমার আপনার দাম বাড়াই দিব কেটা? দেখেন যে জ্বালাটা আমি এদিকে চিল্লা দাবাইলাম, এই জ্বালা এহে নিয়ে আয়া একটু চুপ রাখান। এমনি খুব কষ্ট হইতেছে, কথা মানে ইম্পর্টেন্ট কথা আমি বলতে অক্ষম হয়ে যাচ্ছি, মানে পরিবেশ পরিস্থিতির কারণে সক্ষম হতে পারতেছি।
এইটা একটা আবেগ। এটা কি আবেগ? এই আবেগে বিবেকে আঘাত পড়ে। এই আবেগে বিবেকে কি পড়ে? আঘাত পড়ে। বিবেকে যদি আঘাত পড়ে, খোদার সাথে সম্পর্কে ত্রুটি হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায়। এই জন্য সব জায়গায় আবেগ চলে না। এই সমস্ত মজলিসে আসলে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসলে ফ্রেশ মন নিয়ে আসতে হয়, নিজের চিন্তা নিজে করে আসতে হয়। আসতে হয় খালি হইয়া, যাইতে হয় বড় হইয়া। আইতে হয় কি হইয়া? খালি হইয়া। যাইতে হয় বড় হইয়া। এখন আপনি আপনার বান্টটা পরিষ্কার করছেন, আপনার বয়স 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছর, 20 বছর। আপনার আমি হা না বুঝাইলে, শক্ত কথা কইলে আপনি বুঝবার পারবেন। কিন্তু এই যে একটা লেদা পোলাপান লইয়েছেন 3 বছর 4 বছর, ও কি বুঝবো? কিছু বুঝবো? কিচ্ছু বুঝবো না। ও তো ফেরেশতা। ওর নেগেটিভ চিন্তাও নাই, পজিটিভ চিন্তাও নাই, ঠিক না? ও একটা মোটা বড় পিঁপড়া দেখেও চিৎকার দিবার পারে, আবার তেলা পোকা দেখলো হাসবার পারে। পোলাপান তো পোলাপানি। তো এই যে আমাকে যে একটা আবেগ, এই আবেগে আমলে আমাদের আমলে কাসির হয়ে যায়, আমলে সমস্যা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে দিনের কাজ সহিভাবে করার তৌফিক দান করেন। তো যেটা বলতেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক করলে দাম বাড়ায় দেয় কে? আল্লাহ। এই কাপড় অনেক দামি কাপড়। আপনি দামি কাপড়ের একটা টুকরা যা দিয়ে শার্ট বানিয়েছেন, যা কিছু করছেন, যদি আপনার হাত থেকে কোনো সময় এই আলনায় রাখবার যে পইরা যায়, আপনি কি চুমা দিবেন? জড়ায় ধরবেন? উহা করবেন? ইনা নীলা কইবেন? কিন্তু এই আর এর চাইতে আরো কম দামি কাপড় দিয়া যদি আপনি কোরআনটারে পেছান, হঠাৎ করে এই কোরআন শরীফের ঢেকে রাখার কাপড়টা হাত থেকে পুড়ে গেছে গা, আপনি চুপ থাকবেন? এইটারে বুকে জড়ায় ধরবেন, চুমা দিবেন, ইন্না লীলা কইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। কি লিগা? এটা কি কাপড়ের দামের গুণে নাকি? এই কাপড় কোরআনের লগে মিল ছিল, যার কারণে এই কাপড় আর সাধারণ কাপড় নাই, এটা কোরআন ওয়ালা দামি কাপড় হয়ে গেছে। ঠিক এই দারুল আশরাফিয়া কবি মাদ্রাসায়, রাহে জান্নাত মহিলা মাদ্রাসায়, বালক শাখা হোক আর বালিকা শাখা হোক, আপনার ছেলে মেয়ে, আপনি হইতে পারেন রিক্সাওয়ালা, আপনি হইতে পারেন এই কালো পাঞ্জাবিওয়ালা, তোরা আমি সিঁড়ির টেনে ডাইকা নামাইলাম, তুই তো তোর আগে দিকে তো আমি নামাইছি, ওনে বইবে কি খাইতেছ? যা বাইর যা খাগা, যা ঘরে যা খা। আমার বন্ধুগণ, তো আপনি হইতে পারেন রিক্সাওয়ালা, আপনি হইতে পারেন গাড়িওয়ালা, পাজরওয়ালা, আপনি এলেম শিখেন নাই, আপনার মানুষ সাধারণ মানুষ মনে করে, কিন্তু আপনার অন্তরে একটা দিনের বুঝার কারণে, ওলামায়ে কেরামের মেহনতের কারণে, আল্লাহ ওয়ালাদের মেহনতের কারণে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে, হক হক্কানিয়াতের পক্ষে থাকার কারণে আপনার ভিতরে আল্লাহ তাআলা একটা কিউরিওসিটির জন্ম দিয়ে দিছে যে আমি যাই কিছু করছি, আমার ছেলে হোক আর মেয়ে হোক, আমি মাদ্রাসা দিমু। এই বাচ্চাটারে দিয়ে দিছেন, এই বাচ্চাটাই আলিফ লাম মিম পড়ছে। এখন কিন্তু আপনি হইতে পারেন বাড়িওয়ালা, আপনি হইতে পারেন গাড়িওয়ালা, আপনি হইতে পারেন রিক্সাওয়ালা, আপনার মাইয়া পোলা কিন্তু আর রিক্সাওয়ালার মাইয়া না। আপনি কোরআনওয়ালার পিতা, আর আপনার বাচ্চারা হইল কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। তো দাম বাড়ছে না, বাড়ে না কমে? হ্যাঁ, বাড়ে। কেমন বাড়ে? আমি অতি সংক্ষেপে আপনাদের কাছে বলি যে আল্লাহ পাক এই কোরআনের সংস্পর্শে অনেক সময় অনেক মাতালকে আল্লাহ হেদায়েত দিতে পারে। এটা আপনাদের জানা ঘটনা। সারা জীবন মদ খাইছে,
সারা জীবন মদ খাইছে, সারা জীবন মদ খাইয়া সে মদের আড্ডাবাজিতেও যাইত। একদিন বন্ধুদেরকে নিয়ে যাইতেছে, রাস্তায় নজর করে দেখে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা টুকরা পুড়ে রয়েছে, কাগজের টুকরা। বন্ধুদেরকে বলতেছে, আমি আর আজকে আর তগলগে যাবো না, আমার যাইতে একটু দেরি হইব, এই কোরআন শরীফের একটা আয়াতের টুকরা এভাবে রাস্তায় পড়ে রয়েছে, এটা হইতে পারে না। এইটারে সে করছে কি, নিজে হাত দিয়া ধরে নাই, হাত দিয়া না ধইরা সুন্দর করে একটা দামি কাপড় বা দামি কোনো কিছু লাগাইয়া তারপর ধরছে, ধইরা দামি কাপড়ের ভিতর ঢুকাইয়া মাথায় রাখছে, মাথায় নিয়ে বাইর গেছে। বাইর যা মাগো, আমি কোরআন শরীফে একটা আয়াতের টুকরা রাস্তায় পুড়ে থাকতে দেখছি, এখন এটা রাখমু কই মা, রাখার তো কোনো জায়গা নাই, এ লেগে আমি তুই এটা রাখ, আমি ভিতরে যাই, অজুর গোসল করে আহি, আমি মাথায় করে এটা নিয়ে সারা রাত দাঁড়ায় থাকুক। এই যে কোরআনকে সম্মান করে সারা রাত সে কোরআন শরীফ মাথায় নিয়ে একটা আয়াতের টুকরা মাথায় নিয়ে দাঁড়ায় রয়েছে। সকাল হইতে হইতে তার মা স্বপ্নে দেখছে যে আল্লাহ রসুল নিজে বলতেছে যে তোমার ছেলে আর সাধারণ ছেলে নাই, জান্নাত ওয়ালা হয়ে গেছে কোরআনকে সম্মান করনে ওয়ালার কারণে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কোরআনের সম্মান, আল্লাহু আকবার। এরকম একটা ঘটনা এরকম পাওয়া যায়, আমাদের বড়রা লেখেন। কষ্ট হইতেছে আপনাদের? সুন্দর মনোরম পরিবেশে শুনেন, আমার খুব কষ্ট হচ্ছে, মানে আমি ব্রেনে আঘাত পাচ্ছি, মানে একটা বিশৃঙ্খলা পরিবেশ। আমি আসছি শুধু আপনাদের মহব্বতে, যে এলাকার মানুষ আমাকে ভালোবাসেন, কিন্তু খুব আঘাত পাচ্ছি আমি ব্রেনে। এক সময় আমি গান গাইতাম, টান দিয়ে ওয়াজ করতাম, এখন এগুলো আমি করতে পারি না। আমি কাটা কাটা ভাষায় কথা বলি। সুর আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। এই বিশ্ববিদ্যালয়ে গোটা পৃথিবীর মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় আছে। আমি দোয়া চলে যাব, এই দেন না, এই যে কথা কয় না, তাহলে এই জায়গায় এই সমস্ত জায়গায় ওয়াজের দরকার নাই তো। ওই যে দেন না, তাহলে একটা মসজিদে করবেন। এভাবে আলেমদেরকে আইনা পরিবেশ না দিলে তো কথা বলতে পারবে না। কারণ আমি কয়বার চেষ্টা করতেছি, কথা বলেন। ওই আপনাকে এলাকার ভাষায় কয়, কতবার দুঃখা খাওয়ান যায় বেটা, তত ঠেকাও পড়ে নাই। তো কোরআন সম্মানিত না অসম্মানিত? জোরে বলেন, সম্মানিত। এই সম্মানিত কোরআনকে যারা সম্মান করে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক করে, আল্লাহ পাক তাদেরও সম্মান বাড়ায় দেয়। কিভাবে বাড়ায় দেয়? অনেক সময় দেখা যায় যে আপনি সঠিক পথে আছেন, আমিও সঠিক পথে আছি, কিন্তু মরার আগে গুমরা হয়ে মরে গেছি। আবার দেখা যায় আমি ভালো পথে আছি, আপনি গুমরা পথে আছেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে মরার আগে হেদায়েত দিয়ে দিচ্ছে। কোন উসিলায়? আপনারও জানা নাই, আমারও জানা নাই। কার জানা আছে? আল্লাহর জানা আছে। সেই রকম একটা ঘটনা এরকম পাওয়া যায় যে কোনো এক বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের ছেলে মেয়েরাই লেখাপড়া করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই পড়ে। ছেলেরা ছেলেদের ব্রেঞ্চে বসে, মেয়েরা মেয়েদের ব্রেঞ্চে বসে। কিন্তু মুসলিম মেয়েরা হিজাব ব্যবহার করে কলেজে যায়। অন্য ধর্মের মেয়েরা তেমন মুখমণ্ডল ঢাকেন না। এর মধ্যে খ্রিস্টান মেয়ে তো ডাকেই না। ইহুদিরা, নাসারারা এরা তো পর্দা কি জিনিস এরা এটা বোঝে, কিন্তু না বুঝা এরা আরো খুইলা খুইলা ঘুরে, যাতে মুসলমানের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়।
এ বেপরদায় ঘোরা, বেপরদায় চলাফেরা করা, এটা ইহুদি খ্রিস্টানদের, ইহুদ নাসারাদের আবিষ্কার করার ফর্মুলা। তো এক খ্রিস্টান মেয়ে প্রতিনিয়ত এরকম কলেজে যায়, আল্লাহ পাক তাকে এমন সুন্দর চেহারা দিছে, এই চেহারার সৌন্দর্যর লাবণ্যতা, এই চেহারার সৌন্দর্যর লাবণ্যতা, মাধুর্যতায় সব পোলাপান ওর দিকে তাকায় থাকে। আর মুখে তো হিজাব পরে নাই, তো মুসলমানের পোলাপানও তাকায়। আল্লাহর কি মেহেরবানি, এক দাওয়াত তাবলীগের ছেলে, সে বেগানা নারী দেখে না, কলেজে ঠিকই পড়ে কিন্তু লম্বা দাড়ি, কপালে সেজদার দাগ, তারপরে গায়ে আতরের গ্রান, পকেটে মেসওয়াক, আবার তসবি, টিস্যু পেপার, কলেজে পড়ে কিন্তু তাকায় না বেগানা নারী। তো লগের বন্ধুরা ডাক দিয়ে কয়, ওই তুই কি পুরুষ না? একটু দেখবার পারস না? দেখ কত সুন্দর। তোরা দেখ, আমি দেহ না। এই জন্য আমাদের বড়রা বলেন, তুমি 4টা ভালো ফল কিন্তু 2টা খারাপ ফল, পচা ফলের লগে খালি একটু ঘেঁষা দিবা, দেখবা যে ওই ভালো ফল না পচলেও একটু স্পট পড়ে যাবে। আপনার এটা একটু বানাইতে আমার ভাইরা, তো আপনি ভালো কিন্তু এই মন্দ মানুষের সাথে, মন্দ ফলের সাথে, মন্দ জায়গায় যদি আপনি ওয়েট নাও করেন, যে যদি আপনি মানে ইয়া না করেন, তাইলে আপনি কি হইব, আপনি খালি ওই দিক দিয়ে যাইবেন, তাও দেখবেন যে আপনার নজরে ফট করে একটা খারাপ চিত্র ধরা পড়ে দিব। এইটারই একটা বদ আসর অন্তরে পড়বার পারে, প্রভাব পড়বার পারে। এই জন্য আল্লাহগণ বলেন যে খারাপ কাজ করিও না, খারাপ কাজের দ্বারে কাছেও যাও না। এই জন্য আমাদের ঢালকানগর হজরত শেখে ঢালকানগর, উনি বলেন যে বাবা খালি গোনা ছাইরা দিবা তা হইব না, গোনা হয় যে কাজের দ্বারা, যে ফর্মুলার দ্বারা, যে বস্তুর দ্বারা, এগুলো তুমি দূরে সরায় রেখো। আমি গোনা করুম না, কিন্তু গোনার ফ্যাক্টরি মোবাইল আমি হাতে লইলে ঘুরবা লুইছি, অজু করে মসজিদে ঢুকছে, ঢুইকে এখন ডাক দিয়ে ফট করে মনের ভিতর চিন্তাইছে, দেখি তো দেশের খবরটা কি। দেশের খবর লইবেন যে হঠাৎ করে আমেরিকান একটা ন্যাংটা বিটি মোবাইলের মধ্যে আয় পড়ছে, হয় না এরকম? তাইলে শুধু গোনা থেকে দূরে থাকলেই না, গোনা যে কাজের দ্বারা হয়, গোনা যে চিজের দ্বারা হয়ে যায়, এই বস্তুগুলো আমার থেকে দূরে রাখতে হইব, তাহলে আমি বাঁচতে পারবো। তো এই ছেড়ারে গুতাইতেছে, এই তুই দেখস না? দেখবেন যারা এই বিড়ি খায় না, আপনার পোলা মনে করেন বিড়ি খাইব না। আমি সামাজিক মানুষ তো, মাঝে মাঝে আমরা এরকম বিচার করি আর কি, এই তুই না ভালো আছিলি, সিগারেট কাজ করতে নে, কি কম লগের টি জ্বালায় পারি না, মাঝে দুই একবার সুখ টান দেওয়ান লাগে। হঠাৎ করে মনে করেন গেছে আপনার পোলা ওই বিড়ি খুরগো লগে ঢুকে গেছে, ও খায় না, ও খুব ভালো, ওইটা গন্ধই হুমবার পারে না। মানে একদিন ডাক দিয়ে কইতেছে, হেই এটা টান দে না। হ্যাঁ বেটা, আমি দুয়াই সহ্য করা পারি না, আবার টান তুমি কেমনে? আরে বেটা তুই নর্মাল চিকিৎ মনে করছিস নি, এটা বেনছন সাদাটা, এটা বেনসান সাদাটা। পোলা পান্ডা সিগারেট খায় কি সাদা বেনসন খায়, কি লিগা? এটার গন্ধ কম, মা বাপ বুঝবার পারে না, বেশি বুঝবার পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন। তো এবার গুতাইতে চাই, দেখ তো বন্ধু বান্ধব তো ওই যে ভালো, কিন্তু লগেরটি তো খারাপ। তো 10 দিন যখন গুতাইছে, একদিন কয় ঠিক আছে দেখি কেমন সুন্দর, এই যে গেল গা,
এই যে বাতিজা যাইতেছে গা, বাতিজার ভিতরে লটর মটর হয়ে যাব। আমার হাতে মোটামুটি আপনাদের টাইমের চাইতে আরো 40 মিনিট সময় আছে, আমি দিবার পারব। তা আমি মাওলানা হেকমতুল্লাহ সাহেবকে বলবো যে আজকে যেহেতু একটু গাবলা হয়ে গেছে গা, তো এইটা আপনারা বাইরের মাইক দরকার নামাজের সময় বন্ধ করে দিয়েন, ঠিক আছে না? কিন্তু আলোচনা চলতে থাক। আবার অনেক ইমাম মুয়াজ্জিন আছেন, জিম্মাদারি আছে, তাদের নির্ধারিত সময়ে মসজিদ যাইতে হইব, ঠিক আছে না? তো তারা যাইতে পারে। তো খুব খেয়াল করেন, যেই কাজটা প্রথমে খুব কষ্ট হয়, খুব ঝামেলা হয়, ওইটা দেখবেন পরে পানির চাইতে সহজ হয়ে যায়। এজন্য ছাত্র জীবন বড়ই সহজ হইতো যদি পরীক্ষা না থাকতো। ছাত্র জীবন বড়ই সহজ হইতো যদি পরীক্ষা না থাকতো। তো আমরা তো দুনিয়া ভাই সবাই ছাত্র। ও ভাই আপনি কি আবার এটা ফিট করবেন? আপনি তাহলে এই যে এইদিকে এইদিকে দেন, ওই যে আমার বাইগো চেহারা দেখা যান। তো একদিন তাকাইছে, যখন তাকাইছে ওর রূপের ঝলক দেখা এই মোল্লা মনে করেন ঠোল্লা হয়ে গেছে। মোল্লা কি হয়ে গেছে? ঠোল্লা হয়ে গেছে। ঠোল্লা কি মানে এখন চোখ ফিরায় না। এবার লগের বন্ধুরা ডাক দেখো, এ বুজুর্গি ছুটে গেছে গাছকা, ওই যে দেহ বালুকের রহম পেঁচার মতন চায়ে রয়েছে, চোখ বিছরায় না। এই সেরা এই যে চায়ে রয়েছে রয়েছে তো রয়েছেই। হঠাৎ করে ডাক দেখা, ওই কিরে দেখতে কেমন লাগে? তো ওই মৌলবীর সাইজের মতন এই তবলিগের ভাইয়া ও কইতেছে আলহামদুলিল্লাহ। আপনারা হাসলেন তো না? কিন্তু আমি যেটা কমু আপনারাও কইবেন আলহামদুলিল্লাহ। দেখেন ওরা ডাক দিয়ে, হায় হায় তুই একটা খ্রিস্টান মাইয়ার রূপের ঝলক দেখে দি, তুই আবার চাবি না চাবি না, ওহন আবার চাইলি তো চাইলি, আবার তুই আলহামদুলিল্লাহ কইলি। ঘটনা কি? সব জায়গায় বুজুর্গি চলে না। এই ছেলে ডাক দিয়ে বাইরে, আমি ওর রূপের ঝলকটা দেখে মাপছি, আমি হিসাব করছি যে এর চাইতে সুন্দর আর কিছু আছে নাকি। আমি ফট কইরা চিন্তা ভাবনার মধ্যে আমার মধ্যে আয় পড়ছে, আপনারা খুব একটু দ্রুত লড়াচড়া বন্ধ করেন। কই যে আমি ওর রূপের ঝলক দেখা আমি এই সৌন্দর্য নিয়ে হিসাবে বুঝছিলাম, হিসাব করে দেখলাম যে ও তো কি সুন্দর, ওর ধর্মের পক্ষ থেকে ও কি সুন্দর, এর চাইতে বেশি সুন্দর ছিল আমাগো আল্লাহর পক্ষ হইতে পয়গম্বর ইউসুফ। এই জন্য আমি আলহামদুলিল্লাহ খুশি। কথাগুলি খুব খেয়াল করে শুনবে। আচ্ছা এর লেগে তুই আলহামদুলিল্লাহ খুঁজছ? হ। তাই তোর কাছে কেমন লাগলো? আবার জিগা আলহামদুলিল্লাহ, এর চাইতে আরো বেশি সুন্দর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই মুসলিম ছেলেটা তার চোখের নজর যখন এই মেয়েটার দিক থেকে সরাইল, কিন্তু বন্ধুরা সবাই মিলে ডাক দিয়ে বলে দেখতে অনেক সুন্দর, তাই না? ছেলেটার ভিতরে একটা ওয়াসওয়াসা ঢুকে গেল। এই ছেলেটা মনে মনে সিদ্ধান্ত নিল, আমি এর প্রেমের প্রস্তাব দেব। শুধু তাই নয়, যদি রাজি হয় আমি একে নিয়ে বিবাহে আবদ্ধ হব, লাইফ পার্টনার বানাবো, আমি এর আমার জীবন সঙ্গিনী বানাবো। বাজানো যাকে আপনি বুজুর্গ মনে করেন যে কোনো মুহূর্তে সে গুমরা হয়ে যেতে পারে, আবার আপনি যাকে গুমরা মনে করেন যে কোনো মুহূর্তে আল্লাহর দয়া সে হেদায়েত পেয়ে যেতে পারে। আর এই গুমরা হেদায়েত এই সব বিষয়ের ফরমালিটির বিধান হলো কোরআনুল কারীম।
এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে আল্লাহ অনেক জিরোরে হিরো বানায় দেয়। আবার এই কোরআনুল কারীমকে তুচ্ছ তাচ্ছিল্য বাবার কারণে আল্লাহ অনেক হিরোরে জিরো বানাইয়া দেয়। আমাকে রাষ্ট্রে হাটে বাজারে গান গাইতো মিয়া বয়াতির মাইয়া শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেক নজর পড়ছিল, এই বয়াতির মায়ের নিয়ে সংসদে ঢুকেছিল। ডুইগা তো মনে করছে হায় হায় কি জানি আমি হয়ে গেছি গা। সংসদে ডুইকেও দেখবেন যে গান গাইছে। এইবার তো চাক্কা ঘুরে দিচ্ছে আল্লাহ অন্যরকম ভাবে, কথা কয় না। এবার চাক্কা ঘুরে দিছেন অন্যদিকে। এবার দুঃখ করে কইতেছে যাক গা আমি আগেরটাই করে খামো। তো তোরা না করছে কেটা, তুই আগেরটাই করে খাগা, এটা তোর কপালের ভাগ্যি, তোর সুকপাল যে বাঙালি জনগণ তোরে মাইনা নিছিল, তাও শেখ হাসিনার কারণে। আর কথা কয় না। এই বেটি ক্ষমতা পাইয়া একা তুচ্ছ চাচ্ছিল, মোল্লা মৌলবীগুলোকে জিয়াদ করবার লেগে ডাক দিয়ে সংসদে কয় মাননীয় স্পিকার, শরীয়তের মোল্লারা একাই সিয়াসাত্তার হাদিস পড়ে নাই, আমিও সিয়াসাত্তার হাদিস পড়ছি। বুখারী, মুসলিম, মেশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি। আমি একদিন হই না কই হায় হায় এই বেটির ঘরের বেটি কি কয়, সিয়াসাত্তার হাদিসের মধ্যে মেশকাত আসেনি? ওলামায়ে কেরামদের জিজ্ঞাসা দেখেন, সিয়াসাত্তার হাদিসের মধ্যে মেশকাত নাই। এই বেটি তো স্পিকার রে মানে পাম্পট্টি দিয়া যা কর লাগে আর কে মৌলবিগত ঠকাবে লাগে যা কর লাগে তাই কইতেছে। ওহন জন লালবাতি জ্বলে গেছে গা, এখন ডাক দিয়ে কয় আমি আগের টেই করে খাম। তো তুই আগের টেই করে খাগা। ওই যে কদম আলী এই মাজারে যে বিশ্বের লোকের মা রোডে এই কদম আলী ইয়াতে আইয়া গান গাইস, আগে যেমন গাইছিলি গাইস কাজলের লগে, না করবো কেটা, ঠিক কিনা? জিরোর থেকে হিরো বানায় কে? আবার হিরোরে জিরো বানায় কেটা? আল্লাহ। এই মুসলিম যুবক প্রেমের প্রস্তাব দিচ্ছে, মেয়েটার কাছে পত্র বা যেভাবে হোক যে কোনো ওয়েতে চিঠি পাঠাইছে বা খবর পাঠাইছে যে আমি তোমার রূপের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটা কয় হায় হায় তুমি কি পাগল হইছ? তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। তুমি যাতে মুসলমান, আমি যাতে খ্রিস্টান। তোমার আছে ইমান, আমার নাই ইমান। এটা সমাজও মানবো না, বাপ মাও মানবো না, কেউ মানবো না। তোমার পরিবারও পেঁচ বাঁধাইব, আমার পরিবারও পেঁচ বাঁধাইব। ছেলেটা ফট করে শয়তানের দোকায় এমনভাবে পড়ছে, এই ছেলে কইতেছে ভালোবাসার কাছে জাত ধর্ম নাই। দেখবেন এই যে কথাগুলো যারা কয় না, মনে করবেন যে শয়তানের ডিব্বা। ওই বেটা কেটা কইছে ভালোবাসার কাছে জাত ধর্ম নাই। একজন মুসলমানের কাছে সবচেয়ে ভালোবাসার বস্তু হইল তার ভালোবাসার স্রষ্টা হইল আল্লাহ। এরপরে সবচাইতে ভালোবাসার প্রিয় বস্তু হইল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সবচাইতে মুসলমানদের কাছে আত্মার ভালোবাসার কিতাব হইল কোরআন, ঠিক কিনা বলেন? এরপরে মুসলমানদের কাছে সবচাইতে সম্মানের ভালোবাসার আদরের পাত্র হইল নায়েবে রাসূল হক্কানি উলামায়ে কেরামগণ। এরপরে পৃথিবীর সন্তানদের কাছে, মুসলমানদের বাচ্চাদের কাছে, ছেলে মেয়ের কাছে সবচেয়ে ভালোবাসার বস্তু হইল মা আর বাবা। কি ভাই কথা ঠিক আছে না? তো এইবার আস্তে করে ছেলেটা ডাক দিয়ে কয় যে আমি তোমার ভালোবাসায়, তোমার রূপের সৌন্দর্যের কাছে হার মানলাম, যদি তুমি রাজি থাকো তাহলে বিয়ে করুন, যার ধর্মের দিকে তাকাবো না। মেয়েটা বুঝতে পারলো সে আমার ব্যাপারে ভেরি ভেরি উইক, আমার ব্যাপারে সে অনেক দুর্বল। মেয়েটা ডাক দিয়ে বলতেছে যে প্লিজ ওয়েট অ্যান্ড সি, একটু ধৈর্য ধরো। আমার মা বাবা, আমি আমার মা বাবার সাথে তোমার কথাটা বলি, প্রকাশ করি, আমার মা বাপ যা বলবে আমি তোমাকে জানাবো। তবে এটা জেনে রেখো, মা বাপ যদি দ্বিমত করে
মা বাপ যদি রাজি না হয় তাহলে কিন্তু আমি তোমাকে, তোমার কথায় আমি মানতে পারবো না। দেখছেন আপনি, খ্রিস্টানের মেয়ে মা বাপকে প্রাধান্য দেয়, আর মুসলমানের পোলা মাইয়া ডাক দিয়ে কয় থাকুম নাই ভাই। মন্টুর মাইয়া বিউটির লোকে যদি আমার না দেয় এই জীবন রাখুম না আমি, কথা কয় না। যেখানে আসতে কথা কইব মনে করবেন ভিত্তি একটু ঝামেলা আছে মনে হয়, জোরে কথা কও ঠিক কিনা। মা বাবার লোকে বিয়া দবি করে ডাক দিয়ে কয় থাকুন আমি এই ভাই মানি না তোর মতন মা বাপ, কিল্লিকে তোর করে জন্ম হয়েছিল আমার, আমি মন্টুর মাইয়ের পাইতেছি না, বিউটির পাইতেছি না। ওরে দইরা থাবা দিয়ে দইরা আগে ওরে ধরতেইব, আর ওর দুর্বল জায়গা হইল ওর মা, কারণ মহিলাদের কারণে বাপেরা পারে না পোলারে ভালো বানাইবে। একটা থাপ্পড় দিলে, এটা আঘাত করলে ডাক দিয়ে কয় আমি আমার পোলার আমগা, তখন আপনার করতে জাগা আমি আর একটা করুন, যেমন কুকুর তেমন মুগু, কথা কয় না। জাগা আমি আর এক মেশিন জোগাড় করুন, তুই এক মেশিন না থাকলইব, তাইলে দেখবেন জব পাই যাবো। বাস্তব না বাস্তব? কিন্তু আমরা করি উল্টা, একটা ভালো মেশিন থাকার পরও আবার আর একটা মেশিন বিছরায়। আর কিছুদিন আগে দেন না কিছু মৌলবীরা ওয়াজের মধ্যে কইবে লইছে 4টা বিয়ে করবা, 4টা বিয়ে করবা। কোন জায়গায় পাইছো 4টা বিয়ে করা সুন্নাত? বেটা খালি কথা কই না দিঘা, আমরা কথা কওয়া শুরু করলে একটা সোলায় আলাম। কত বুজুর্গ দেখলাম দুনিয়ায়, আমাকে বাধ্য করায় না, মুখ খোলায় না। 4টা বিয়ে করো, 4টা বিয়ে করো। এই বেটা 4টা বিয়ে কাগলে ইয়া, 4টা দিয়া শুরু হয়েছে, মাছ না দিয়া শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু 4টা বিয়ে করতে হইব, এটা সুন্নত। কেটা কইছে এটা? এটা নিয়ে আরো সামাজিক অবস্থায়, বিশেষ করে বাংলাদেশে পারিবারিক ক্ষেত্রে ঝামেলা হয়ে গেছে। বাঙালি মেয়েরা এটাকে সভ্যতা হইল অসভ্যতা মনে করে। ধরে কন, আপনি দেখবেন বাংলাদেশে আকাম করেন দোষ নাই, কিন্তু একের জায়গায় 2 বিয়ে করেন, ব্যাপারটা ভালো না তো, 2টা বউ ভালো হইলে 2 বিয়ে করেনি, এইভাবে কয় আর কি, কথা কয় না। আপনি আকাম করেন বাংলাদেশে দোষ নাই, কিন্তু ডবল বিয়া করলে আপনার দেখবার পারবো না, 4 দোকানদার বন্ধ করব। আমি নিজে কানে শুনছি মিয়া, ইমাম সাহেব পর্যন্ত 2 বিয়ালার দেখবার পারে না। ইমাম সাহেব পর্যন্ত, ইমাম সাহেব ডাক দিয়ে কয় এটা ভালো না, 2 বিয়া করছে। আবার 2 বিয়ে করা যাইব না এটা তো আমি কই নাই, তো বিয়ে করছে ভালো, আলহামদুলিল্লাহ। যুবকদের যদি ক্ষমতা থাকে, যদি আপনার সেই এবিলিটি থাকে, সামর্থ্য থাকে, আপনি 4 বিয়ে 4টা বউ আপনি করবেন, ভালো কথা। কিন্তু কোনো বিবাদ, কোনো বিভাজন, কোনো অনৈক্য, কোনো বিশৃঙ্খলা, কোনো ফাসাদ, কোনো ফিতনা যেন আপনার সংসারে না হয়। আল্লাহ রসুলের 1-এর অধিক স্ত্রী ছিল, কোন স্ত্রী নবীর ব্যাপারে কোনো অভিযোগ দেয় নাই। আর আমাকে এক মেশিন, তাও যায় দেখবা একটার কাছে কত নাট বল্টু, ওনে জং ধরছে, অনেক গিয়ার কম হয়েছে, অনেক মোবিল শর্ট পড়ছে, এনে তেল বাইয়ে বাইয়ে পড়ছে, কথা কয় না। আরে ভাই আমি যা কই, আমি যখন এই কেরানীগঞ্জ এলাকায় আহি একটু খুইলে খুইলে কথা কই। আমাকে এক মেশিনওয়ালার কাছে আমাকে কত রিপোর্ট, কিন্তু নবীজির মানে 1-এর অধিক ছিল। একটা বিবিও, আমাদের একজন আম্মা জানেরাও নবীর ব্যাপারে কোনো এশকাল করছে, কোনো আইব প্রকাশ করছে না। বরঞ্চ নবীদের সমস্ত, আমার ফ্যান লাগবো না বাবা, ফ্যান লাগবো না, নবীদের সমস্ত বিবিদেরকেই আল্লাহ রসুল বলছেন যে তোমরা, আচ্ছা আরেকটা কথা কি মনে পড়ে গেছে গা, মানুষের চরিত্র তো 2 প্রকার, একটা হইল পার্সোনাল ক্যারেক্টার, আর একটা হইল পাবলিক ক্যারেক্টার।
দেখবেন যে অনেকে বাইর টেনে বাইরানোর সময় আরে বাপরে বাপ তসবি আতুলে বাইরে, যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ বি তসবির দানা হাতে থাকে, বাইক দুইকা নাই কোনো ছালাম, ওই দরজা খোলস না গেলি না। এই যে বাইক ঢুকলো এইটারে কয় পার্সোনাল ক্যারেক্টার, আর এই যে তসবিল বাইরেছে এটা হলো পাবলিক ক্যারেক্টার। আমার কথা রাখো, এই যে তসবিল বাইরেছে না এটা হলো পাবলিক ক্যারেক্টার। আর এই যে মনে করেন যে বৃত্তে ঢুকছে, ঘরের বৃত্তে ঢুকা আল্লাহ জামা মামা খুইলা, আমি নিজে মিয়া এটা গিবত করতেছি না, হালত করতেছি। আমি মসজিদের মধ্যে আমার এক সদস্যকে দেখতাম, ছেলেরা, যুবক ছেলেরা টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা গেলে উনি দরজায় দাঁড়ায় থাকতো যে টাকনুর নিচে কাপড় পরে রয়েছে নিহি, এই সেই। আবার পেশাবখানে যে চেক করতো, কেটা কেটা ফরজ তরফ করে পেশাব করে। একদিন আমি একটা প্রয়োজনীয় কাজ ওনার বাইর গেছি, যাই দিই কি হালায়, কি কমু আমি টাস লেগে গেছি। মিয়া ও মনে করছে যে সিসি ক্যামেরা নাই তো, আর ওই যে ইয়েও নাই, দরজার যে একটা ইয়ে আছে না ওইটাও নাই, মনে করছে যে মনে কোন পাবলিক আছে। ও তারা হুড়া করিয়া দরজা খুলছে, দরজা খুলে এখন দেখি যে উপরে উবি কাপড় নাই, এই হাঁটু তো ঢাকেই নাই, ছটখাটে একটা তয়লা পরে রয়েছে। ওকে হায় হায়, ওই দিনের আমি বুঝলাম যে এইটার নাম হইল চরিত্র দুই প্রকার, একটা হইল পাবলিক, একটা হইল ব্যক্তিগত, ঠিক না? তাই আপনি আমি যত ভালোই হই, বাইতে যত কিছুই হই, নেতা হই, নেত্রী হই, হুজুর হই, ইমাম হই, পীর হই, মুসল্লি হই, মোতামিম হই, স্বামী হই, বাপ হই, বড় ভাই হই, পৃথিবীতে এমন কোন লোক পাইবেন যে স্ত্রীরে কইবেন, পোলা মায়েরে কইবেন, এই আমারে রাইতে যা করবার দেহ, দিনে যা করবার দেহ, গোপনে যা দেহ, ওপেনে যা দেহ, ঘরের বাইরে যা দেহ, ঘরের ভিতরে যা দেহ, মসজিদের ভিতরে যা দেহ, মসজিদের বাইরে যা দেহ, রাইতে দেহ বা দিনে দেহ, আমার যা যা করবার দেহ, আমার যত কিছু আছে সব পাবলিক প্লেসে তোমরা আমার পারিবারিক সদস্যরা খুইলা খুইলা কইবা। কইবার পারবেন? বোঝেন নাই মনে কথা, কইবার পারবেন? পারবেন। কিন্তু আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত আম্মাজান আয়েশাকে বলছিলেন, ও আয়েশা, তুমি সহ আমার যত বিবি আছে, আমার যত সাহাবী আছে, আমার যত খাদেম আছে, আমার কাছের দূরের যারাই ছিল, আমাকে রাত্রে দিনে অন্ধকারে আলোতে ঘরের ভিতরে বাইরে তোমরা যা যা করতে দেখছো সব তোমরা বলে দিবা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। একজন মানুষ ছিলেন যার ব্যাপারে আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার পাবলিক ক্যারেক্টারও যেটা, পার্সোনাল ক্যারেক্টারও সেইটা। আর আমাগো ঘরের বাইরে তসবিহ, হ্যাঁ, বেগানা নারী দেখলে রাস্তায় এভাবে যা, আজ যাবে একদিন দেখি কি এভাবে যাইতেছে, তো যাইতেছে, তো আমি কই যে কি ঘটনা কি, কয় না হুজুর আপনারা ওয়াচ করেন, দেখলে বি চোখে জিনা হয় জায়গা, তো বাইর গেছে, আমিও গেছি মিয়া, মানে আর কি আত্মীয় আর কি, তো গেছি, যাওয়ার পরে ফট করে আমারে খাইতে দিচ্ছে, উনিও আমার লোকে খাইবো আর কি, চটপটি বানায় তো, ওই যে ডাবলি আছে না, ডাবলি সিদ্ধ করে খুব ভালো, এটা খুব মজাদার হয় ওনার বাইতে, তো আমার লোক খাইবো আর কি, তো খাইবো যা, তো খাওয়ার আগেই ওই যে চটপটি হন আহে নাই, আর একটু হিদ্ধ হয় না আর কি, বোটটা ডাবলিটা হিদ্ধ হয় নাই, তো যদি একটু বহেন বই একটু কুটুর মুটুর করে কাজু বাদাম চাবা, তো চাবাইতেছি, ও বি আমার লোকে চাবাইতেছে, ফট করে মোবাইল বাইর করছে, মোবাইল বাইর করে যখন খালি পাতাইলে ঠেলবার লইছে, ওহন দেখি যে দুনিয়ার উলঙ্গ নারীর ছবি মগুনার সামনে হইতেছে, হ্যাঁ, আমি হায় হায়, হায় 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 যা, রাস্তাটি দেখলে চোখের চিনা হয়, আর মোবাইলটা দেখলে কি চোখের জুতি মারেনি? আপনার লোক পারলাম না, আপনার জবর একটা মানুষ রাগ করতেছেন, হ্যাঁ,
তো এইবার তাইলে আল্লাহ রসুলের পাবলিক ক্যারেক্টার যেটা ছিল, ব্যক্তিগত ক্যারেক্টারও ওইটাই ছিল। এজন্য কিয়ামতের আগ পর্যন্ত ওনার মতন উত্তম চরিত্রের আর কেউ হবে না। নেতা হিসেবে উত্তম, ইমাম হিসেবে উত্তম, রাষ্ট্রপতি হিসেবে উত্তম, সেনাপতি হিসেবে উত্তম, দলপতি হিসেবে উত্তম, নবীদের নবী হিসেবে উত্তম, সবার সভাপতি হিসেবে উত্তম, যার ক্যারেক্টার একটাই, আল্লাহু আকবার। তো এইবার আপনার মানে ভুলে গেছেন গা, ওই ছেলেটা ডাক দিয়ে ভালোবাসার কাছে যার ধর্ম নাই, তো ডাক দেখো তুমি তাড়াহুড়ো করো না, আমার বাপ মা আছে, আমি জিগাইল বাইক গেছে। বাসায় যায় ডাক দিয়ে আব্বা আম্মারে ডেকে ডেকে বলতেছেন, আব্বু গো, আব্বু গো গইয়া, আব্বু গো কইয়া মাইয়া চুপ হয়ে গেছে। বাপে যখন কয় কি হইছে, মেয়ে ডাক দিয়ে কয় না তোমার কাছে হবে না। ঘাটটা ঘুরে কয় আম্মু, মেয়েরা কিন্তু মায়েদের সাথে একটু ফ্রি থাকে, কথা কেনা বাপের কাছে প্রয়োজনের কথা বলে, আর মায়ের কাছে তারা তাদের সব বিষয় শেয়ার করে। বাপের কাছে দেখবেন যে প্রয়োজনীয় কথা কইব, আব্বু এই যে ও অপডেটে আজকে আমারে এই টাকা দিও, এতটুকুই, এর বাইরে কিছু করবো না। কিন্তু মায়ের লগে আগে বুঝ করে লিব, ওই মা তুই কিন্তু বাধা দিবি না, আমার এই অপডেটে যে টাকা চাম না আমার কাছে, একটা লই, আমার একটা ঘনিষ্ঠ বান্ধবী আছে, অপডেটে ফিল্ডিং মারবার যাম। মায়ের কয় তোর বাপের যদি দেয় আমার কি। এই যে মায়ের কয়ে যে একটা পিন মাইরে দিল, মায়ের মানে মুখ বন্ধ করে দিল, কারণ মায়ের জন্য না কয় কে টাকা দিব, আর কে বিল্ডিং অপডেট, ছুটি পাইছস নফল ইবাদত কর, ভাই থাক, কে লেগে তুই বান্ধবী ভাই যাবি, কথা কয় না। এই জন্য ওই মায়ের লগে বিষয়টা শেয়ার করে। আপনারা মনে খুব মন খারাপ করতেছেন, আমি সামাজিক মানুষ ভাই, আমি সামাজিক চিত্র দিলে ওয়াজ করি, কষ্ট পাইতেছেন আপনারা। এবার আসতে কই না, তো মেয়েটা ডাক দেখো, আব্বু তোমার কাছে হইব না, মার কাছে হইব। তো মায়ের পার্সোনাল ডাকে নিয়ে কয় আমার জন্য একটা ছেলে দুর্বল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে, আমার বিয়ে করবার চায়। তো মহিলা ডাক দিয়ে কয় ওই তোর লেগে পাগল হয়েছে, তুই কি ওরে মোটো চাস না? মায়েরাও কিন্তু কিছু বুদ্ধিমতো মহিলা আছে, ডাক দিয়ে কয় ওই না হয় তোর লেগে পাগল হয়েছে, তো তুই কি পাগল হস না একটু? যদি মেয়ে রাজি না থাকতো তলে তলে বাইক পর্যন্ত খবর আনতোই না, কথা কয় না, বাইক পর্যন্তই খবর আনতোই না। মেয়েটা আসতে করে ডাক দিয়ে কয় হামা, ওকেও দেখতে খুব হ্যান্ডসাম, খুব ভালো, তবে আমাদের কলেজের মধ্যে ওর মতন ভদ্র ছেড়ে হয় না। এখন প্রথম কিন্তু একটু প্রশংসা করছে, এখন কিন্তু শুরু করছে তার আবার মানে আরো যাতে মাও দুর্বল হয়ে যায়। তাতে কি বোঝা গেল, ডাল মে কুছ কালা হয়, কথা কয় না। তো মেয়েটার মা ডাক দিয়ে কয় তোর আব্বারে কয় আব্বারে কইতে যে তুই এই কথারে তো আমি কইতে যে ফিরেছি। কয় কি লিগা? কয় একটা ঝামেলা আছে। তো কি ঝামেলা? কয় ঝামেলা হলো এইটাই, ছেলেটা মুসলমান, আমি খ্রিস্টান। এবার মায়ের ডাক দিয়ে কয় হায় হায়, এটা তো তোর আব্বা মানবো না, আর এটা তো সম্ভব না। হাজা মুশকিলাতুন কাবীরা, হাজা মুশকিলাতুন কাবীরা, এটা অনেক বড় সমস্যা। ওই কথা আস্তে করে মোবাইলে রে, এতক্ষণ চুপা ছিল, এখন আবার কীর্তন শুরু হইল, বুঝলাম না। ওরা কি মনে করছে ওয়া শেষ, ওই যে বাইরের মাইক বন্ধ, তো এই জন্য পোলাবান মনে করছে যে ওয়া শেষ, আয় আবার কিচ্ছা শুরু করি, ঠিক আছে না? তো আলহামদুলিল্লাহ আমার এখন ভাল লাগতেছে, আপনি তোর ভাল লাগতেছে ভাই। ভালো লাগার মানুষে ভালো কাছে পাইলে গালি দিলেও মজা লাগে, দমক দিলেও চমক মনে হয়, কারণ এটা আত্মার সম্পর্ক। এটা কি এর সম্পর্ক? আত্মার সম্পর্ক। তো এইবার ডাক দিয়ে কয় এটা তোর বাপে মানবো না। কয় না মা, ছেলেটা কইছে আমারে পাওয়ার লেগে জাত ধর্ম দেখবো না,
আচ্ছা তোর বাপের আমি জিগাইল। এবার বাপের কাছে গেছে, স্বামীরে যায় কয় আমাগো লাইলি লেগে একটা ছেঁড়া খুব পাগল হয়ে গেছে। মেয়েটার ডাক নাম হইল মিথিলা। কি নাম? মিথিলা। বাপে আদর কইরা ডাকে বিউটি, আর মায়ে আদর কইরা ডাকে সুইটি। পোলাপান যদি একটু দেখতে নাদুস নুদুস হয়, আর আমি আমার কথাই কই, আমার পোলা মায়ের কতভাবে চুমা দিই, যখন মনে করেন জায়গায় দেওয়ানো হয়ে যায়, তখন কাজ হইলে কপালে কই উরি আমার আত্মারে। পোলার কাছে যাই কই আমার বংশের প্রদীপ, আর মাইয়ার কাছে যাই কই তুমি আমার জান্নাত গো মা। এবার কয় না অনেকে, অনেক মা বাপ আদর কইরা জান কয়, মান কয়, আত্মা কয়, কলিজা কয়, একেবারে চাঁদের টুকরা কই, এবারে সব কিছু কইয়া এভাবে আদর করে। তো ওই মেয়েটা এরকম সুন্দর, তো অনেক সুন্দর, তো বাপে আদর কইরা ওরা ডাকে বিউটি, আর মায় ডাকে সুইটি। তো মায় কইতেছে আমার সুইটি আর তোমার বিউটি আর ওই মিথিলা, মানে তিনটা নাম একই। তিনটা নাম কয়জনের? একজনের। আমি নাম কম না, ওই যে আমাগো ওই ঢাকা একটা পীর আছে আর কি, অনেক মোটা, নাম কইন না কেউ। এই পীর একবার টাঙ্গাইলে গেছে, ওই সময় আমার মাহফিল ঘাটাইল। তো রাত হয়ে গেছে গা, কুয়াশার রাত, আবাসিক হোটেলে উঠবো আর কি। তো হোটেলে যায় কয় যে ছিট আছে নি, খুব খেয়াল করে শুনেন, কয় ছিট আছে নি। তো হোটেলের ম্যানেজার কইছে ক্যাঠা, ওই ক্যাঠা কয়জন, কে? তো ডাক দিয়ে কয় নাম কন? আছে, ছিট আছে। কয় লেখেন মাহবুবে খোদা, মুর্শিদে হক, হ্যাঁ, রাহবারে মিল্লাত, গাউসুল আজম, কুতুবে জামান, কুতুবে রব্বানি। এরকম যখন 10-12টা নাম কইছে, তো হোটেলের ম্যানেজার করতেছে সিট নাই। তো পীর সাহেবের কাঁধে মেয়ে গৌদুম, একটাই সিট আছে, সিট নাই। সিট বলে নাই, একটা আছে, এই কোনায় আছে। তো এই পীর সাহেবরে নিয়ে ওই একটা ঘরের নিচের ফ্লোরে হইবার দিছে। সকালবেলা মালিকা যখন দেখছে যে এত বড় একটা দামি মানুষ যেভাবে ফ্লোরে হইয়া রয়েছে, ম্যানেজার ডাকছে, হাই বেড়া, এই হুজুর আইছে, তুই একটা ভালো সিট দিবার পারস নাই? আইছিল তো ঠিকই, কিন্তু ওনারা তো 12-13 জন। কয় তুই কেমনে বুঝলি 12-13 জন? কয় আমি যখন পেলাম নাম বলেন, তখন কইতাছে মুর্শিদে হক, গাউসুল আজম, কুতুবে রব্বানি, রাহবারে মিল্লাত। একজনের নাম, একজনের নামের টাইটেল কত বোঝেন না? 12-13টা। তো 12-13টা টাইটেল না, একটা কয়জনের? একজনের। তো নাম তিনটা, মিথিলা, বিউটি, সুইটি, কিন্তু কয়জন? ভাই রাগ করতেছেন না? বেদর হইতেছে? আমাদের আহলে হক, যেমন আমার শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ জীবনও কোনোদিনও নিজের নামের আগে লিখতো না মাওলানা। একটা জরুরি কাগজ নিয়ে গেছি, তাও সাইন করে দিত। আইন কি লিখতাম, হুজুর দস্তখত লাগবো, সই লাগবো, তো সই করে দিত। হুজুরে লিখতো মৌলভী আহমদ শফি। হ্যাঁ, এটা হুজুর আমারও নসিহত করছে যে তোমারে লুই যে যত ধরনের বিবাদ করু, তুমি তোমার নাম খাটো করবা, তো আল্লাহ মাকাম বাড়াই দিব। আমার ভাইরা, তো আসলে যারা কামের লোক, তারা নাম দেখে না, তারা টাইটেল দেখে না। আরে ভাই, নাম দিয়ে কি হইব? কামের দরকার। হ্যাঁ, কর্ণফুলি, এখন কি কানের মধ্যে ফুল আছে? কর্ণফুলি কি নদী? মতিঝিল, মতি আছে, কিন্তু বাস ট্রাক ব্যাংকে ভরা। কথা কয় না? হীরা ঝিল, হীরা আছে, ঝিলে ভরা।
বুঝলাম না, এখানে আবার মিটিং কি? আচ্ছা, মাশাআল্লাহ। তো এবার এই ছেলে, এই মেয়েটা মাকে বলছে, মা কইতেছে ঠিক আছে, তোমার লাইল, তোমার বিউটি আমার সুইটি আর মিথিলার প্রেমে এক যুবক পড়ছে, তবে ব্যাপারটা হইলো বিয়েও করতে চায়, কিন্তু ঝামেলা হইলো খ্রিস্টান, মুসলমান, আমরা তো খ্রিস্টান। মেয়েটার বাবা ডাক দিয়ে কয়, তুমি মিথিলাকে বলে দিও কালকে জানো ছেলেটা আমাদের বাড়িতে আসে, আমরা তার সাথে পার্সোনাল আলাপ করব, পার্সোনাল কিছু কথা বলবো। আমাদের শর্ত যদি সে মেনে নেয় তাইলে তার কাছে আমরা আমাদের মিথিলাকে তুলে দেব। বাজানো সংক্ষিপ্ত পরিসরে কথাটা বলতে চাই, তবে মনে রাখবেন আমার বন্ধুগণ, আপনি যারে বুজুর্গ ভাবেন, এই বুজুর্গ ইন্তেকালের আগেও গুমরা হয়ে যাইতে পারে। আপনি যারে মন্দ ভাবেন, এই খারাপ লোকটা ইন্তেকালের আগেও আল্লাহর দয়ায় কোনো না কোনো উসিলায় হেদায়েত পেয়ে যাইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবারই মুসলিম ছেলে মেয়ে আস্তে করে মুসলিম ছেলেটার জন্য যখন মিথিলার বাবা কথা সম্পন্ন শুনলেন, মিথিলার বাবা মিথিলার মাকে ডাক দিয়ে বলল, ছেলেটাকে কালকে আসতে বলবা, পার্সোনাল আমরা তার সাথে কথা বলবো, আমাদের কিছু শর্ত আছে। বাজানো এবার মিথিলা কলেজে গেল। কলেজ যখন ছুটি হয়ে গেল, মিথিলার এই বন্ধু, এই মুসলিম ছেলেটা আস্তে করে মিথিলাকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার তোমার মা, তোমার বাবার সিদ্ধান্ত কি? মিথিলা ডাক দিয়ে বলে, তোমার জন্য একটা গুড নিউজ, তোমার জন্য একটা সুসংবাদ, তোমার জন্য বড় খুশখবরিয়া। তুমি শোনো, আমি আমার মাকে ম্যানেজ করছি, আমার মা আমার বাবাকে বলছি, আমার বাবা মা কেমন জানি একটু রাজি হয়েছি, তোমার সাথে পার্সোনাল কথা বলতে চাইছি। তোমাকে নাকি কিছু শর্ত দিবে, এই শর্ত মানলেই তোমার হাতে আমাকে তুলে দিবি। তবে আমাকে বাবা মা একটা কথা বলে দিছে, তুমি যেই দিন আমাদের বাড়িতে যাইবা ওই দিন তুমি একাই যাইবা, তোমার সাথে কেউ যাইতে পারবে না। ছেলেটা ডাক দিয়ে বলে, ঠিক আছে আমি আজকেই যাব। এবার বাজানি মুসলিম ছেলেটা মিথিলার সৌন্দর্যের প্রেমে পড়িয়া একাই যখন খ্রিস্টান ফ্যামিলিতে বাড়িতে চলে গেল, খ্রিস্টান ফ্যামিলিতে ছেলেটা ঢোকার পর আমার ভাইরা, পরিবারের হর্তাকর্তা, গৃহিণী আর গৃহকর্তা, মিথিলার মা বাপ মিথিলাকে ডাক দিয়ে বলে, মারে তুই একটু বাহিরের রুমে বস, আমরা দরজা আটকায় দেব, জানালা আটকায় দেব। মিথিলা ডাক দিয়ে কয়, মাগো তোমরা পার্সোনাল কথা বলবা, শর্ত দিবা, এখানে আবার দরজা জানলা আটকাইবা, আবার নি কোনো ক্ষতি করবা। মিথিলার মা ডাক দিয়ে কয়, মারে ছেলেটার সাথে যা কিছু বলি আর করি, মনে রাখবি বাপ মা সব সময় ছেলে মেয়ের ভবিষ্যৎ লাইফের চিন্তা করি কিন্তু কথা বলবে। ও মা, যেহেতু তুইও তারে পছন্দ করছিস, সে তোরে পছন্দ করছে, এই জন্য বলে দিই তুই চিন্তা করিস না, আমরা তার সাথে আগে কথা বলে দেখি। এবার মুসলিম ছেলেটা যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, দরজা জানালা আটকায় দিয়া মিথিলার মা প্রথমে জিজ্ঞেস করে বলল, এই ছেলে তুমি কি আমাদের মিথিলাকে চাও? বলে, আপনাদের মিথিলাকে ছাড়া আমি বাঁচব না। মিথিলার মা বুঝিয়া বানাইল মিথিলার ব্যাপারে ছেলেটা দুর্বল হইয়া গেছে, তার ধর্মের কথা আর মনে নাই। ছেলেটাকে এবার মিথিলার বাবা ডাক দিয়ে বলে, তুমি আমার মেয়েকে চয়েস করছ, তার রূপের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছ, তুমি তাকে লাইফ পার্টনার বানাইতে চাও, জীবন সঙ্গিনী বানাইতে চাও। শুনিয়া নাও, শুনিয়া নাও, আমি তোমারে কিছু কথা বলি, তুমি যদি আমাদের এই শর্ত মেনে নাও তাইলে মিথিলাকে তোমার হাতে দিয়ে দেব, তোমার সাথে
তার আর তোমার মহাব্বতের আদান প্রদান হইয়া যাবে। ডাক দিয়ে বলে কি কি শর্ত বলেন? মিথিলার বাবা ডাক দিয়ে বলে, 1 নম্বর শর্ত, তুমি আর মুসলমান থাকতে পারবা না, আমি বাইবেল এনে দেব, এই বাইবেলের উপরে হাত রেখে শপথ করবা তুমি আর মুসলমান নাই, তুমি খ্রিস্টান হইয়া যাইবা। ডাক দিয়ে বলে 2 নম্বর শর্ত কি? ডেকে ডেকে বলে, যুব 2 নম্বর শর্ত হইল, তুমি যে খ্রিস্টান হইছ, তুমি যে মুসলিম ধর্ম ত্যাগ করিয়া তুমি যে নব্য খ্রিস্টান হইলা, এটার প্রমাণস্বরূপ আমরা তোমাকে আমাদের বাড়িতে আগে থেকে শুকুরের গোশত রান্না করা আছে, এই শুকুরের গোশত তোমার খাইতে হবে। এই শুকুরের গোশত তুমি খাইলেই তোমার প্রমাণ হয়ে যাবে, তোমার পক্ষ থেকে আমরা প্রমাণ পাবো তুমি খ্রিস্টান। ডাক দিয়ে বলার কিসের বিনিময়ে মিথিলিকা দিবেন? ডাক দিয়ে বলতেছেন 3 নম্বর, আমরা তোমাকে মদ দেব, শরাব দেব, এই মদ তোমার খাইতে হবে, এই মদ দিয়ে তোমার স্নান গোসল করতে হবে, মদ তুমি তোমার পুরা শরীরে ঢালবা, এরপরে আমরাই আমাদের কাপড় দিয়ে তোমাকে পরিষ্কার করব, তুমি পারফেক্ট একজন খ্রিস্টান, তুমি বাইবেল অনুসারী। এই 4 নম্বর ডাক দিয়ে বলে, 4 নম্বরটা কি? বলে 4 নম্বর হইল, তোমার মুখে যে লম্বা দাড়ি, এই দাড়ি থাকা যাবে না, এটা ক্লিন শেভ করতে হবে। ছেলেটা ডাক দিয়ে বলল 5 নম্বর কি? বলে 5 নম্বর হলো, তোমার যে ব্যবহৃত মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা তোমার বাদ দিয়ে দিতে হবে, এমনকি সিম কার্ডও চেঞ্জ করতে হবে। সিম কার্ডটা তোমার কাছে রাখলে হবে না, আমাদের কাছে দিয়ে দিতে হবে, আমরা এইটাকে ভেঙে ফেলবো, এইটাকে সংযোগ ব্যবস্থা বন্ধ করে দেব, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেব। এবার ডাক দিয়ে বলে, আর কি শর্ত? মিথিলার মা বাপ ডাক দিয়ে বলে, আর শেষ শর্ত হইল, বিবাহ শাদী কমপ্লিট হয়ে গেলে এই দেশে তুমি আর থাকতে পারবা না, এই দেশ তোমার ত্যাগ করতে হবে, তুমি খ্রিস্টান দেশে চলে যাইবা, হাতের নাগালের বাইরে, তোমার আত্মীয় স্বজন যেন তোমারে খুঁজে না পায়, আমার আত্মীয় স্বজন যেন তোমারে খুঁজে না পায়, তোমরা তোমাদের মতন করে নিজের দাম্পত্য জীবন সাজাইবা। ছেলেটা ডাক দিয়ে বলে, মিথিলার আব্বু আম্মু, মিথিলাকে পাওয়ার জন্য আমি সব শর্ত মানিয়া নিলাম। নাউযুবিল্লাহ, আবার বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এইবারে মিথিলার মা বাপ আস্তে করে ছেলেটার সামনে বাইবেল এনে দিল। বাইবেল পাওয়ার পর আমার বন্ধু বারবার উঠে, বারবার নামে, কি ধরনের, কি আশ্চর্য কারবার, ধাপধুপ আওয়াজ আসতেছে, ব্রেনে আঘাত হইতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন যে আমি রাজি আছি। এবার বাইবেল আনা হলো, বাইবেলের উপর হাত রেখে শপথ করে সে ইসলাম ধর্ম ত্যাগ করলো, খ্রিস্টান হইয়া গেল, শুকুরের গোশত খাইল, মদ পান করলো, মদ আবার নিজের গায়ে ঢাললো, যা যা করা দরকার তাই করলো, সিম কার্ড চেঞ্জ করলো, মোবাইল চেঞ্জ করলো, বিয়ে শাদী কমপ্লিট হয়ে গেল। এবার দেশ ত্যাগের পালা, নির্ধারিত টাইমে যখন ফ্লাইটে উঠে সে চলে যাবে। মিথিলা ডাক দিয়ে কয়, এতটা সময় আমার বন্ধুগণ লিখুক, লিখে বিমান অথবা ট্রেন, আমার বাইরা যাই হোক না কেন, মিথিলা ডাক দিয়ে বলে, টাইম মতন এই বিমান কিন্তু ছাড়বে, টাইম মতন কিন্তু বাহন তার দায়িত্ব পালন করবে। তোমার যা যা নেওয়ার দরকার তুমি তোমার মেসে যাইয়া তোমার নিজ কক্ষে যে তুমি কাপড় চোপড় ভরো, তোমার যা যা নেওয়া দরকার তুমি নিয়ে চলো। তবে মনে রাখবা, তুমি কিন্তু খ্রিস্টান, তুমি কিন্তু আর মুসলমান নাই।
এই মুসলিম ছেলে চলে গেল। আমার বন্ধুগণ নিজ কক্ষে গেল, কাপড় চোপড় সব গুছাইল, সুটকেসের মধ্যে যখন ভরবে, হঠাৎ করে আমার বন্ধুগণ এই ছেলেটার নজরে আল্লাহ পাকের কোরআন পড়ে গেল। প্রতিদিন ফজর নামাজ পড়িয়া যে কোরআন তেলাওয়াত করত, এশার নামাজ পড়ার পর যে সূরা মুলক তেলাওয়াত করত, মাগরিবের নামাজ পড়ার পর যে সূরা ওয়াকিয়া পড়তেন, আমার বন্ধুগণ এই কোরআন শরীফটা তার নজরে পড়ে গেল। এই ছেলেটা কোরআনের দিকে তাকাইয়া কিছুক্ষণ থমকে দাঁড়াই আছে। কি করব, কোরআন নেব কি নেব না? না, আমি তো আর খ্রিস্টান, আমি তো আর মুসলমান নাই, আমি কোরআন নিয়ে কি করব? আমার ভাইরা কিতাবে লিখুক লিখেন, ওই সময় কোরআন মনে হয় তারে ডাক দিয়া কইছিল, তুই দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া তুই রবকে ভুলিয়া রবের বিধান ছাড়িয়া দিছিস, ইসলাম ধর্ম ত্যাগ করছিস, আমারে তুই ছাড়িস না, আমারে নিয়ে নে, তোর বিপদে আল্লাহর মদদে আমার উসিলে তুই আবার ভালো হইয়া যাবি। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই যুবক ছেলে অনেকক্ষণ ভাবার পরে যখন নজর করে দেখতেছে কোরআন শরীফ, কোরআন শরীফের দিকে তাকাইলো বাজান, আল্লাহ পাকের মাহবুব বান্দা বুজুর্গরা বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো মানুষ যদি চারটা জিনিসের দিকে মোহাব্বতের নজরে তাকায়, আল্লাহ পাক তাদের কলবে নূর পয়দা করিয়া দেয়, আল্লাহ পাক তাদের আমল নামায় অসংখ্য নেকি লিখিয়ে দেন। নাম্বার 1 কাবাগর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 কোনো ছেলে মেয়ে যদি আপন মা আর বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো ছেলে মেয়ে যদি মোহাব্বতের নজর দিয়া আমার বন্ধুগণ মা বাবার চেহারা দেখে, তাও আল্লাহ পাক তাদের আমল নামায় অসংখ্য নেকি দান করেন। শুধু নেকি নয়, নবী বলেন ছেলে মেয়ে যদি মায়ের চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকায়, আল্লাহ পাক ছেলে মেয়ের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় বান্দা বান্দির আমল নামায় লিখে দেন। সাহাবী নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যদি দৈনন্দিন জীবনে 70 বার দেখি মায়ের চেহারা, নবী বললেন আল্লাহ তাআলা তোমার আমল নামায় 70টা কবুল হজের সওয়াব লিখে দিবে। মুসলমান বন্ধুগণ, এই ছেলে যখন মোহাব্বতের নজরে কোরআন দেখলেন, কোরআন শরীফের মোহাব্বত তার অন্তরে ঢুকে গেল। এই ছেলেটা আস্তে করে কোরআন শরীফ মিথিলাকে না জানাইয়া একটা কাপড় দিয়ে পেঁচাইয়া গোপন করিয়া সুটকেসে ভরল। খ্রিস্টান রাজ্যে চলে গেল ছেলেটা যাইয়া তার বাপ মার অধীনস্থ হইয়া, খ্রিস্টান হওয়ার পর ওই খ্রিস্টান জামাই শ্বশুর শাশুড়ির অধীনস্থ হইয়া আমার বন্ধুগণ খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি করা শুরু করে দিল। কিন্তু ছেলেটা যে বাড়িতে ঢুকলো, মিথিলাকে না জানাইয়া ঘরের এক কোনায় কোরআন শরীফটা সেট করলো আলমারির কর্নার বরাবর। তার মানে আয়না, মানুষের মনে করবে যে সে আয়না দেখে জামা কাপড় পরতেছে বা খুলতেছে, চেহারার সৌন্দর্য সে ঠিক করতেছে। কিন্তু এইটা দেখবে আমার ভাইরা, মিথিলা যেন না বুঝতে পারে, এই জন্য আলমারির এক কর্নারে সুন্দর করে কোরআন শরীফ সেট করছে। শুধুমাত্র সকালে যাওয়ার সময় দেখবে, আবার অফিস থেকে আসার পর এক নজর দেখবে, ধরবেও না, পড়বেও না, নাড়বেও না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে এই পদ্ধতিতে যখন 3টা বছর তার কেটে গেল, এদিক দিয়ে তার নিজের দেশের আত্মীয় স্বজন অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা বাপ তো পাগলের মতন হয়ে গেছে। যেই মসজিদে প্রতিনিয়ত নামাজ আদায় করত, ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিরা পর্যন্ত বলে ব্যাপার কি,
একটা ছেলেকে প্রতিনিয়ত জামাতের সাথে নামাজ পড়তে দেখতাম, আজকে কতদিন হয়ে গেল সে নাই, তার মোবাইল নাম্বারটাও বন্ধ। ছেলেটার বাড়ি আছে, ঘর আছে, মা আছে, বাপ আছে, বোন আছে, ভাই আছে, কিন্তু ছেলেটা নাই। কলেজের সহপাঠীরা, ছাত্র ভাইরাও ডাক দিয়ে কয়, ব্যাপার কি? অনেকদিন যাবত ওরে দেখি না, ও গেল কোথায়? এই 3 বছর ধরে আমার ভাইরা তার দাম্পত্য জীবন সে কাটাইতেছে নব্য খ্রিস্টান হইয়া। হঠাৎ একদিন এই ছেলেটাও অফিসে আছে দিনের বেলায়, আমার বন্ধুগণ 12টা 1টা 2টার দিকে এই মিথিলা সিদ্ধান্ত নিয়েছে পুরা বাড়ির ঘরগুলি পরিষ্কার করবে। সব জায়গা পরিষ্কার করতে যাইয়া আলমারির কর্নারে যখন কোরআন শরীফ দেখলো, মিথিলা ডাক দিয়ে কয়, কোরআনকে আনলো? নিশ্চয় ও আনছে আমারে না জানাইয়া। মিথিলা তার মা বাপরে ফোন দিল, মা, আব্বু, আম্মু, কি করা যায়? ডাক দিয়ে কয়, যদি তুই এই ছেলেটাকে তোর মতন করে তোর কাছে ধইরা রাখতে চাস, তাহলে তুই ওরে না জানে কোরআন শরীফ তুই ডাস্টবিনে ফেলে দিয়া। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই মিথিলা মা বাবার সিদ্ধান্ত অনুযায়ী ওই ছেলেটা আসার আগেই কোরআন শরীফটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। যখন কোরআন শরীফটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল, এই মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া ছেলে বিকালবেলা আসিয়া আলমারির কাছে যাইয়া যখন কোটের বোতাম খুলবে, এক বোতাম খুলিয়া পর্দাটা সরাইয়া যখন বাদান কোরআন শরীফটা দেখবে, নজর করিয়া দেখে জায়গা আছে, কোরআন নাই। ব্যাপার কি? এই জায়গা থেকে কোরআনকে সরাইলো। এই ঘর, এই ঘর, ওই ঘর সব তালাশ করে, না, কোথাও কোনো নাই। এবার এই ছেলেটা ডাক দিয়ে কয়, মিথিলা। মিথিলা বলে, কি খুঁজো? কয়, আমি কোরআন শরীফ খুঁজি, তোমারে না জানে কোরআন শরীফ টানছিলাম। তবে বিশ্বাস করো, গডের কসম করে বলি, তোমার এই আমাদের এই খ্রিস্টান ধর্মের কসম করে বলি, আমার বাইরা ছেলেটা বলে, আমি ধরিও নাই, নারীও নাই, পড়িও নাই, আমি শুধু একমাত্র নজর করি। বলো মিথিলা, মুসলমানরা কি তোমাদের ধর্মের বাইবেল দেখতে পারবে না? দেখা তো কোনো অন্যায় নয়। মিথিলা বলে, হ্যাঁ, আমি এটাও জানি দেখা কোনো অন্যায় নয়, কিন্তু আব্বা আম্মা জানতে পারার পর আমাকে বলছে এই কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিতে। আমি তোমাকে না জানে কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়েছি। এই মুসলিম যুবক নব্য খ্রিস্টান ছেলেটা বোর সাথে বাগবিতনটা না জড়াইয়া, আমার বন্ধুগণ কোনো ঝগড়া ফাসাদ না করিয়া চোখের পানি ছাড়িয়া কান্দার ডাক দিয়ে বলে, এটা তুমি কি করছো? কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়াছ। আমি এখনই যাব। কোন ডাস্টবিনে ফেলাইছ? মিথিলা বলেন, না, তুমি যাইতে পারবা না। আমার বন্ধুগণ, এই ছেলেটা বলেন, আমি যাবই, আমার ভাল লাগতেছে না। আমি কোরআনটারে দেখি মহাব্বতের নজরে, আমি তো ধর্ম ত্যাগই করছি। ছেলেটা অর্ধেক জামা খুললো, অর্ধেক খোলে নাই, এইভাবে পাগলের মতন হইয়া ডাস্টবিনে চলে গেছে। ডাস্টবিনে যায় তন্ন তন্ন করিয়া কোরআন শরীফ খুঁজতেছে, নজর করিয়া দেখে কোরআন শরীফ পাওয়া গেছে, কিন্তু কোরআনের গায়ে কেমন জানি ময়লা লেগে গেছে। বিভিন্ন সাইটে ময়লা যুক্ত হইয়া গেছে। এই মুসলিম নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা কান্দে, চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, আমার কারণে তোমার এই পরিণতি, আমার সমস্যা। আস্তে করে মুসলিম ছেলেটা, আমার বন্ধুগণ, ওই ডাস্টবিন থেকে কোরআন শরীফটা তুলিয়া যখন দেখলো চতুর্দিকে আমার বাইরা ময়লা লাগানো, এই ছেলেটা এখন এই মল মূত্র ময়লা আবর্জনা কিভাবে পরিষ্কার করবে? নিজের দামি কাপড়ের বানানো কোট গায়ের থেকে খুললো, কোট জামা খুলিয়া কোট খুললো, মুছলো, হয় নাই। পরনের জামাটাও খুলিয়া পাগলের মতন ডাস্টবিনের পাশে বৈশা কোরআন শরীফের গায়ের ময়লা মুছার ডাক দিয়ে বলে, আমার কারণে তোমার এই অপমান,
আমার কারণে তোমার এই জিল্লতি, তুমি তোমার আল্লাহরে কইও আমারে যেন তোমার আল্লাহ মাফ করিয়া দেয়। আমি তোমার উপর জুলুম করিয়া ফেলেছি, তোমার না আনলে তো আর তোমার এইভাবে ডাস্টবিনে পড়তে হইতো না। এইভাবে ছেলেটা যখন নিজের কাপড় দিয়া কোরআন শরীফের ময়লা মুছে, কে জানি গায়েবী আওয়াজ দিয়া ডাক দিয়ে কয়, যুবক রে, দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া গুনাহ করে ফেলেছিস, ধর্ম ত্যাগ করছিস, ময়লা লাগাইছিস জাহেরে বাতেনে। আজকে কোরআনের ময়লা পরিষ্কার করে দিলি নিজের জামার কাপড় দিয়া, যা আমি আল্লাহ কোরআনের বরকতে তোর উপরের বাহিরের সব গুনাহ খাতা মাফ করিয়া পাক সাফ বানিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই যুবক ছেলেটা কোরআন শরীফ বুকে লইয়া গায়ে গেঞ্জি পরিয়া, আমার ভাইরা কেমন জানি পাগলের মতন হইয়া কোরআন শরীফটা বুকে নিয়ে যখন বাড়ির কাছে গেছে, ঘরে ঢোকার আগেই মিথিলা ডাক দিয়ে কয়, এই কোরআন আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসছিলাম, তুমি আবার এটা নিয়ে আসলা। আমার আব্বা আম্মা বলছে এই কোরআন শরীফ এই বাড়িতে রাখা যাবে না। ছেলেটা ঘরের মধ্যে আর প্রবেশ না করিয়াই কান্দার ডাক দিয়ে বলে, আমি আর তোর সৌন্দর্যের মুগ্ধ হইয়া আল্লাহর কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না, আমি কোরআন ছাড়া থাকতে পারবো না, দরকারে আমি আর তোরে চাই না। মিথিলা ডাক দিয়ে বলে, তাইলে আমিও তোমারে চাই না, হয় তুমি আমারে নিবা নাইলে কোরআন রাখবা। ছেলেটা কোরআনটা বুকে জড়ে ডাক দিয়ে কয়, আমি খ্রিস্টান থাকবো না, আমি তোমারে সাক্ষী রেখেই কোরআন ধরিয়া, তোমার বাপের সাক্ষী রেখা, মায়ের সাক্ষী রেখা বাইবেল ধরিয়া যেমন খ্রিস্টান হয়েছিলা, আমি মুসলমান হইয়া গেলাম, কোরআন দইরা কালেমা পইরা মুসলমান হইয়া গেলাম। মিথিলার ডাক দিয়া কয়, তাইলে তোমার জন্য আমাদের বাড়ির দরজা বন্ধ। এ বন্ধু, এই ছেলেটা, মুসলিম ছেলেটা কোরআন শরীফ বুকে নিয়ে কান্নাকাটি করতে করতে নিজ দেশে যখন আবার আইলো, আসিয়া বাড়িতে যায় নাই, আদরের প্রিয় বস্তু উম্মতের হক্কানি আলেমদের কাছে গেছে। যেই মসজিদের ইমাম সাহেবের সাথে তার পরিচয় ছিল, এই ইমাম সাহেবের কাছে যাইয়া কান্দার কয়, হুজুর আমারে তওবা করান, আমার তওবা যেন আল্লাহ কবুল করিয়া দেয়। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, তোমার মুখে দাড়ি ছিল, এখন দাড়ি নেই, কতদিন তোমার দেখি না, কই গেছিলা, আর তোমার এই অবস্থা কেন? এই ছেলে ডাক দিয়ে কয়, হুজুর শয়তানের প্রলোভনে পড়ি আমি আল্লাহকে ভুলিয়ে গেছিলাম। হুজুর এই ঘটনা জীবনের বিস্তারিত কথা সব বললো, বলার পর হুজুর কান্দে, আর কোরআন শরীফটাও হুজুর ধরিয়া চুমা দেয়, আর ডাক দিয়ে বলে, তোমার এই সামান্য একটা নেক আমল, তোমার কলিজায় অন্তরাত্মায় কোরআনের মহাব্বত ছিল, এই মহাব্বতের দরুদ আল্লাহ তোমারে জাহান্নামের পথ থেকেও আল্লাহ তোমারে সরাই না, নিজের কুদরতি পানি দিয়া গোসল করে তোমারে জান্নাতি বানিয়ে দিছে। 4 মাস পরে এই ছেলে মারা গেল। বাজান তৎকালীন সময়ের বুজুর্গ স্বপ্নে কি দেখলো আমি আপনাদেরকে বলবো যে আপনি যাকে বুজুর্গ মনে করেন, হ্যাঁ ইন্তেকালের আগে গোমরা হয়ে যাবার পারে, আল্লাহ না করেন। আবার আপনি যারে খারাপ ভাবতেছেন, এরে আল্লাহ তাআলা কোন উসিলায় ভালো করে দিয়ে হেদায়েত দিয়ে জান্নাতি বানায় দিবার পারে। কথা কোন ঠিক কিনা? তো এবারে মুসলিম ছেলে মারা গেছে, বুজুর্গ স্বপ্ন দেখছে যে আল্লাহ পাক তার কবরটা জান্নাত বানায় দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কিসের উসিলায়? কোরআনকে সম্মান করার কারণে। তো ভাইয়া, আপনি কোন দল করেন, তাবলিগের কোন পক্ষে থাকেন, কোন পীরের কাছে মুরিদ হন, এটা বড় কথা না। আল্লাহর কালাম কিন্তু একটাই, কোরআন কিন্তু একটাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনই কিন্তু বিশ্বনবী। কথা কোন ঠিক কিনা? তো
তো ইবাদত একটাই, আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা। আর এই আল্লাহর হুকুম নবীর তরিকা যেখানেই শিক্ষা দেওয়া হয়, এটা আপনি গ্রুপ নির্বাচন করবেন না, এটা আপনি দল নির্বাচন করবেন না, আপনি দেখবেন আল্লাহর হুকুম নবীর তরিকা আছে কিনা, তাহলে আপনি নিয়ত সহি রেখা আপনি কাজ চালিয়ে যাবেন। ভাই সব কিছুর ফায়সালার মালিক তো আল্লাহ। কেটা মালিক কোন? আল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে জীবনভর কোরআনুল কারীম সম্মানিত কিতাব, এই কোরআনকে সম্মানিত হিসাবেই মেনে জেনে আমল করার তৌফিক দিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করে। আবার বলেন আমিন। এখানে আজান হবে, নামাজ হবে, নামাজের পরে যথানিয়মে উম্মতের আলেমরা এসে আপনাদের সামনে কথা বলবে। আবার বাইচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।